নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা। নিরামিষ দিনে আপনারা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 4টা কাঁচা কলা নিয়েছি আর নিয়েছি একটা আলু। এগুলোকে হাফ করে কেটে নিয়েছি। এবারে আমি এটা সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম লবণ আর একটু বেশি পরিমাণে জল, আর সামান্য হলুদ গুঁড়োও আপনারা দিয়ে দিতে পারেন। এই কোপ্তাটা আমি ছোলার ডালে বানাচ্ছি, আপনারা মটর ডাল কিংবা বেসন দিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। আর এদিকে কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। কলাগুলো সেদ্ধ হওয়ার পর খুব বেশিক্ষণ জলের মধ্যে রাখবেন না, তাহলে জল শুষে নিয়ে এটা অনেকটা জলজলে ভাব চলে আসবে। এবার এগুলো আমি ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার বেশ কিছু মশলা অ্যাড করব। প্রথমে ডাল বাটাটা দিয়ে দিলাম আর দিলাম সামান্য আদা পেস্ট। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম ভাজা মশলা আর সামান্য গরম মশলা গুঁড়ো। চিনি দিলাম, স্বাদ মতো লবণ, ধনেপাতা কুচি আর কোরানো নারকেল। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নারকেল কোড়াটা অবশ্যই দেবেন। সমস্তটা ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে আমি সর্ষের তেল মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে এটা শেপ দিয়ে দেব। প্রথমে গোল করে, তারপরে একটু হাত দিয়ে চেপে দিলাম। আপনারা যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। আমি একইভাবে এরকম সবগুলো বানিয়ে নিয়েছি। এটা আমি সর্ষের তেলে ভাজবো। তেল গরম হয়ে গেছে, একে একে কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, অপর সাইড উল্টে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু একদম হাইতে করবেন না, মিডিয়াম টু লো। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ওটার একটা পেস্ট বানিয়ে নেব। আবার তেল দিলাম, সর্ষের তেল। ফোড়ন অ্যাড করলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর দিলাম 1.5 চামচ বেসন। বেসনটা দেওয়ার পর এইরকম একটু লালচে রঙের আসবে, তখন দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে কোপ্তার টেস্ট তত ভালো আসবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। চিনি দিলাম অল্প, স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব।
এবার একটু সামান্য জল দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা আপনারা একটু বুঝে অ্যাড করবেন, কারণ কোপ্তাতে খুব বেশি জল টানে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ ফোটাবো না, 1 থেকে 2 মিনিট। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ঘি সামান্য। আর দিলাম কাসুরি মেথি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা এটা যেকোনোর সাথে পরিবেশন করতে পারেন। ভাত, রুটি, পরোটা, পোলাও যেকোনো কিছুর সাথে এটা পরিবেশন করা যায়। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এই প্রসেসে একবার হলেও বানাবেন। আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানেই টাটা।